আসসালামু আলাইকুম। গল্পের নাম প্রতিচ্ছবি। লিখেছেন মাহমুদা ইসলাম তৈবা। পর্ব 1। আকাশটা যেন দিনের শুরুতেই ক্লান্ত হয়ে পড়েছে। মেঘেরা একটানা গড়িয়ে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কুমিল্লা শহরের ছোট্ট গ্রাম কালাইগোবিন্দপুর। চারপাশটা যেন নীরব, নেই কোনো কোলাহল। অদূরে দেখা যাচ্ছে একটা বাড়ি। বাড়িটির নাম শিকদার বাড়ি। শিকদার বাড়ির বিশাল বড় মাঠে থাকা লিচু গাছের নিচে বসে আছে 29 বছরের এক যুবক, নাম ইহান খান। গায়ের রং হলুদ ফর্সা, 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, সাথে রয়েছে ঝিম করা শরীর। এই পুরুষটি দেখতে বেশ সুদর্শন। প্রায় 10 বছর পর সে ফিরে এসেছে এই গ্রামে। গায়ে ফর্মাল পোশাকের সাথে ধুলো জমা একটা ব্যাগ, চোখে পুরনো স্মৃতির ছায়া। মাঠে এক লোক হাঁটছিল। বয়সে তার থেকে 4-5 বছরের ছোট হবে বোধহয় লোকটা। লোকটি তেমন চেনে না তাকে। নতুন মুখ ভেবে অল্প কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, নতুন আইছেন নাকি? লোকটির কথায় আঞ্চলিক ভাষার প্রকাশ। ইহান হাসল না, কাঁপা কাঁপা গলায় বলল, ফিরে এসেছি। লোকটি কিছু বুঝল না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে চলে গেল। ইহান তাকিয়ে থাকলো মাঠের দিকে। সেখানে ছিল তার ছোট্টবেলার বন্ধুদের আড্ডা, ছিল প্রথম প্রেম, ছিল এক ভয়াবহ রাতের স্মৃতি যা তাকে এই গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু সময় থেমে থাকে না। গ্রামেও থেমে নেই আগের মতো। ইহান জানে না সে যাদের খুঁজতে এসেছে তারা আদৌ তাকে মনে রেখেছে কিনা। তবুও সে ফিরে এসেছে। সে কালাইগোবিন্দপুর এসেছিল শুধু ঘুরে দেখার অজুহাতে, কিন্তু সে ভেতরে ভেতরে জানতো কেউ একজন তাকে ডাকছে। সেই ডাক বহু বছর আগের একটা অসমাপ্ত সম্পর্ক, একটা প্রকাশিত প্রেম, আর একটা ভয়ানক সত্যের ভার। মাঠ থেকে উঠে ইহান চলে গেল তার বাবার পুরনো বাড়ির দিকে। বাড়িটার চারপাশটাই অনেকটাই ভয়ানক হয়ে উঠেছে। গেটটা জং ধরেছে, উঠোনে আগাছার প্রকোপ অনেক। তবে উঠোনের এক কোণায় রাখা কালো রঙের ট্রাঙ্কটা দেখে তার বুক ধক করে উঠল।